নমস্কার, আমি সুবর্ণা। চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। খুব একটা ভালো নেই। মনটা একটু খারাপ আছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা তাহলে শুরু করি চলুন। প্রথমেই আমি সকালবেলায় উঠে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম স্মুদি। আর স্মুদি বানানোর জন্য যে কোনো বাড়িতে থাকা ফলই ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আমার কাছে স্ট্রবেরি আর ছিল ব্ল্যাকবেরি, সেটা দিয়েই বানিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা কলা। এবার আমি ওই ফলগুলো কেটে নেওয়ার পর ওর উপরে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, মানে শুকনো খোলায় একটু নেড়ে রেখেছিলাম ওটসটাকে। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এভাবে কিন্তু সহজে ব্রেকফাস্ট বানিয়ে খেতে আমার ভালো লাগে। মানে সকালবেলায় উঠে হাবিজাবি বানাতে ইচ্ছা করে না। এটা কিন্তু খুব ইজি আর শর্টে হয়ে যায়, আর অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। এবার আমি কলা দিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিলাম, তাহলেই রেডি হয়ে গেল এখানে স্মুদি। কেমন লাগলো আজকের এই স্মুদি রেসিপিটা? এরপরে আমাকে বাড়ি থেকে, মানে আমার মামার বাড়ি থেকে, মামার বাড়িতে গাজন হচ্ছে এখন শিবের, তো সেই ভিডিওটা পাঠিয়েছিল, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ওখানে এরকম হয় গাজনে, তো আমি এগুলো খুব মিস করছিলাম, সেই জন্য আমাকে ভিডিও পাঠিয়েছিল। আমার বোনেরা, আমার মামা, মাসিরা সবাই মিস করছিল, সবাই বারবার ভিডিও কল করে বলছিল, তো সেগুলো আমিও মিস করছিলাম। তাই ওরা আমাকে ভিডিও করে পাঠিয়েছে, আমি সেটাই আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে দেখাই। আর তোমাদের ওখানে কার কার বাড়িতে মানে গাজনের সময় এরকম খেলা হয়, অবশ্যই আম, আমাকে কমেন্ট করে জানিও, আমার শুনতে ভালো লাগবে। এটা ছিল কুয়ারপুর গ্রাম। কুয়ারপুরে হচ্ছে আমার মামার বাড়ি। তো আমি ওখানে প্রতি বছর, মানে প্রতি বছর যাওয়া হতো না হয়তো, কিন্তু প্রায় বছরই যেতাম। ছোটোবেলায় তো খুবই যেতাম, তারপর বড় হওয়ার পর তো আস্তে আস্তে, যেটা সবারই হয়, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি পড়াশোনায়, হয়তো চাকরি বাকরিতে, যে কোনো কিছুতে আর কি। তো যাই হোক, এখন তো একদমই দূরে, বাড়ি থেকেও দূরে আর সবার থেকে দূরে, তাই মাঝে মাঝে মনটা খারাপ হয়। তো এই গাজনের উৎসবটা আমার খুব জায়গায় ভালো লাগতো। অনেক জায়গায় অনেক রকমের নিয়ম আছে, অনেক রকমের খেলা আছে, যেখানে যেরকম নিয়ম আর কি। এখানে এখন বান ফোড়া হয়, এরকম অনেক রকমের নিয়ম ছিল। আগুনের ওপর দিয়ে হাঁটা হয় বা আগুন নিয়ে খেলা হয়। তো যাই হোক, এবার শুরু করি আমার বাকি দিনটা। আজকে সকাল থেকে, মানে এই কদিনই ঠান্ডা পড়ে গেছে, কাল থেকে দেখছি এরকম আবার ঠান্ডা পড়ে গেছে। মাঝে দুদিন খুব গরম পড়ে গেছিলো, আবার ঠান্ডা পড়ে গেছে। তো আমি সেটাই ভাবছি যে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে এত গরম, আর এখানে আমরা মানে ঠান্ডায় আমি রীতিমতো কাঁপছি, জ্যাকেট পরেও কাঁপছি, এখানে এত ঠান্ডা, মানে কানগুলো ঠান্ডা লাগছে। সো এটাই বলার ছিল যে তোমরা ওখানে গরমে জমে যাচ্ছ, আর আমরা এখানে ঠান্ডাতে জমে যাচ্ছি। কি অবস্থা! এখন আমি যাচ্ছি জিমে। আজকে জিমে যাওয়ার সময় আমি একটা খুব সুন্দর ফুল দেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনে হচ্ছে পুরো পেন্সিলের যে ছোলাটা, আমরা পেন্সিলটাকে যখন ছুলতাম তখন এরকমই একটা ফুল বানাতাম ছোটবেলায়, মনে পড়ে? ঠিক সেরকমই একটা ফুল ছিল এটা দেখতে, আর একসাথে অনেকগুলো ফুটেছিল বলে খুব সুন্দর লাগছিল। এখন জিম করে বাড়ি যাচ্ছি। প্রথমত আমার একটু মন খারাপ হয়ে গেল, কারণ এই জিমের পাশেই লিজ অফিস, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি। সো সেখানে কথা বলতে গেছিলাম, যে ঘরটা আমরা বুক করেছিলাম সেটা বলছে নাকি বুক হয়ে গেছে, মানে ওই সময় অ্যাভেলেবেল নেই। তো দেখা যাক কি হয়, আমাদের অ্যাপার্টমেন্টটা চেঞ্জ করতে হবে। আমি এখন বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময়ও দেখছি চারিদিকে রাস্তাঘাট পুরো খাঁ খাঁ করছে, মানে একটাও গাড়িও যাতায়াত করছে না, বা একটা মানুষও যাতায়াত করছে না। ওই দু একটা কাঠবিড়ালিকে দেখতে পাই, দু একটা পাখিকে দেখতে পাই। এখন আমি একটা তরকারি বানাবো, যেটা খেতে খুব ভালো লাগে। এটার মধ্যে আমি সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 2 রকমের রাঙা আলু, তারপরে দিয়েছি কুমড়ো, আর কি কি ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে।
ওই বিনস, গাজর, পেঁয়াজকলি যা ছিল মোটামুটি আমার কাছে সব সবজি আমি দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আমি জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলুগুলোকে ভাজতে দিলাম। এখানে আমি রাঙা আলু ব্যবহার করছি, নর্মাল যে আলু সেটা ব্যবহার করছি না, মানে মিষ্টি আলু যেটাকে বলে সেটা ব্যবহার করছি। এবার এটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভাজতে দিলাম। এই রান্নাটার মধ্যে বিশেষ কিছু আমি মশলা দেব না, বা আহ, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারবে, আবার দুপুরের খাবার হিসেবেও খেতে পারবে। এটা দারুণ একটা সবজি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাতে রুটি দিয়ে। আর দুপুরেও ভাত দিয়ে খাওয়া যেতে পারে, যেটা তোমাদের ইচ্ছা। তো এরপরে আমি যখন একটু মাঝে মাঝে দেখছিলাম ঢাকনা খুলে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা বা আলুটা ভাজা ভাজা হয়েছে কিনা, যখনই দেখবে যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন নেক্সট স্টেপে এবার গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরের কালারগুলোও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে অনেক রকমের কালারের গাজর পাওয়া যায়, সাদা গাজর পাওয়া যায়, অরেঞ্জ গাজর তো তোমরা দেখেছই, ওটা তো আমরা ছোটো থেকেই দেখে আসছি। তারপরে একটু ডিপ বেগুনি কালারের গাজর পাওয়া যায়। এখানে আমি 2 রকমের গাজর দিয়েছি, আশা করি কালারটা দেখতে পেয়েছো। এই রান্নাটায় লাগবে 1টা বা 2টো ডিম। এবার আমি এই ক্যাপসিকাম আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম ভাজতে। যখন দেখলাম যে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি ক্যাপসিকাম আর কুমড়োটাকেও দিয়ে দিলাম ভাজতে। মোটামুটি আমার ফ্রিজে যা যা সবজি ছিল আমি সবই দিয়ে দিয়েছি, কারণ এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরে এটা রান্না করা হচ্ছে না। আর তাছাড়া এই সব রকম সবজি দিয়ে এই রান্নাটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার যখন আমি দেখলাম যে কুমড়ো আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে দিলাম বিনস আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়েছি যাতে ঝাল হয় একটু। তোমরা যারা যারা ঝাল খেতে পছন্দ করো না, কাঁচা লঙ্কাটা দেবে না, অ্যাভয়েড করবে। এরপর আমি আরও কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা সব শুদ্ধ কেটে দিয়ে দিয়েছি, একদম গোড়া সমেত কেটে দিয়ে দিয়েছি, গোড়াটা একটু বাদ দিয়েছিলাম। তো যাই হোক, এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সব সবজি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি। জল দিলে কিন্তু খেতে কেমন হবে আমি জানি না, ওই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে থাকবে, দেখবে হয়ে যাবে। তারপরে লাস্টে 2টো টমেটো দিতে পারো, একটা কুচি করে, তাহলেও খেতে ভালো লাগে। এরপর আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। একটা ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে যেহেতু সবজির পরিমাণটা অনেকটা ছিল, তাই আমি 2টো ডিমই দিয়েছি। এবার আমি এখানে কিচেন কিং মশালা, যেটা আগের দিন কিনেছিলাম এভারেস্টের, ওটা নিয়ে এসেছিলাম, ওটা দিলাম এর মধ্যে। আর কোনো মশলা দেবো না, বাস এই একটাই মশলাই আমি এখানে ব্যবহার করলাম। দেখা যাক কেমন খেতে হয় এই মশলাটা দিয়ে। এটা আমি আগের দিন নতুন কিনে এনেছি, এতদিন আমার কাছে সবজি মশলা ছিল, শুধু সেটাই দিতাম। এরপর আমি 2টো টমেটো দিয়ে দিলাম, যাতে এই সবজিগুলো না ধরে যায় তলাটা, মানে যাতে না পুড়ে যায়, সেই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও সেদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে। তো যাই হোক, এরপরে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে মাঝখানটা একটু ফাঁক করে এর মধ্যে ওই ডিম যেটা গুলে রেখেছিলে ডিমটা দিয়ে দেবে। মানে জাস্ট রান্না করতে করতে 2টো ডিম ভেঙে ফেলে দেবে এর মধ্যে, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবে ডিমটাকে। তখন একটু গ্যাসের ফ্লেমটা জোর দিতে হবে, না হলে ডিমটা আবার অন হতে অনেকক্ষণ দেরি হবে। তো এবার একটু নাড়াচাড়া করে ডিমটা দেখবে ভুজিয়ার মতন এর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে, তখনই রেডি হয়ে যাবে এটা। এটা খেতে দুর্দান্ত হয়, জাস্ট একদিন বাড়িতে বানিয়ে দেখো। এই সবজির মধ্যে ডিম ভেঙে দেওয়ার বুদ্ধিটা কিন্তু আমার দিদির মাথাতেই এসেছিল। যখন আমি প্রথম প্রথম মানে আমার প্রথম যখন বিয়ে হয়েছে, একদমই নতুন, জাস্ট 1 মাস, হয়তো 1 মাসও হবে না হয়তো বিয়ে হয়েছে, তখন যখন আমার বর কল্যাণীতে থাকতো, তো কল্যাণীতে যখন আমি নতুন একদম সংসার শুরু করেছি, জাস্ট 4 মাসের জন্য বা 3 মাসের জন্য ওখানে ছিলাম। তো ওখানে আমার দিদি বলেছিল যে আলু আর ক্যাপসিকাম দিয়ে তরকারি করতাম প্রেশার কুকারে, তো ওর মধ্যে একটা ডিম ভেঙে ফেলে দিতে বলেছিল দিদি, ডিম ভেজে, তাহলে এটা খেতে নাকি খুব ভালো হয়। তো আমি সেই থেকেই এই বুদ্ধিটা মাথায় এসছে যে এই সবজিগুলো যখন ভাজছি এখানেও ডিমটা দিয়ে দিই, খেতে ভালোই লাগবে।
এবার আমি ধনেপাতা দিয়েছিলাম লাস্টে একটু, ব্যাস এবার এটাকে নামিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেল তরকারি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার কথা শুনে তোমরা একদিন বানিয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই আমার মনে হয় যে অনেকেই এটা বানিয়ে থাকে। যাই হোক, আমি এবার একটু খেজুর গুড় কেটে নিয়েছি, এটাকে গলিয়ে এবার রুটি দিয়ে খাবো বলে। আমার খেজুর গুড় খেতে ভীষণ ভালো লাগে, এর গন্ধটাও খুব সুন্দর লাগে। আর তাছাড়া তোমরা তো জানোই আমেরিকাতে খুব একটা মিষ্টি পাওয়া যায় না, সেজন্য মিষ্টির স্বাদ মেটাতে আমি এখানে খেজুর গুড় খাচ্ছি। এই যে আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে, আমার বর এসে রুটিটা সেঁকে দিয়েছে। চলো এবার আমরা খেতে থাকি। এই যে খেজুর গুড়টাও গলে গেছে, এবার খেতে বসে পড়বো এই সবজি রুটি দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।